হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমাদের গতকালের কুইজের প্রশ্নগুলো আজকে একটু সলভ করে দিচ্ছি। এগুলো তোমাদের চাকরির পরীক্ষায় বিশেষভাবে কাজে লাগবে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, তোমরা একটু মিলিয়ে নাও যে তোমরাও পারছো কি না। আর যারা যারা কুইজে অংশগ্রহণ করেছিলে প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল। তোমরা সঙ্গে থেকো, তোমাদের আরও কুইজ করানো হবে। আর যারা রয়েছে চ্যানেলে নতুন, তোমাদেরকে রিকোয়েস্ট করব আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। ওকে, এরপর দেখো যে প্রথম যে প্রশ্নটা ছিল যে হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ স্মোকিং। এর অর্থ হলো অ্যাডিক্টেড মানে আসক্ত, অর্থাৎ সে ধূমপানে আসক্ত। মনে রাখবে অ্যাডিক্টেড থাকলে যে অ্যাডিক্টেড আছে না, অ্যাডিক্টেডের পর যে কথাটা আসে সেটা হচ্ছে যে টু। ওকে, অ্যাডিক্টেড টু, তাই উত্তরটা একটু চেক করে নেবো। দেখো ইয়েস, অ্যাডিক্টেড টু। দেখো নীল হয়ে গেছে, সরি গ্রিন হয়ে গেছে, আর বাকিগুলো দেখো এখানে ব্লু কালার হয়েছে। যেটা গ্রিন কালার হবে ওটা হচ্ছে রাইট আনসার। দেখো 46% যারা উত্তর দিয়েছিলে তার মধ্যে 46% স্টুডেন্টস তোমরা সঠিক উত্তর দিয়েছো। বাকি দেখো অনেকেই ভুল দিয়েছো, অর্থাৎ অনেকে ইন অন বাই দিয়েছো, কিন্তু সঠিক উত্তর হবে টু। ওকে, চলো দেখে নিচ্ছি পরের প্রশ্নটা। এখানে দেওয়া রয়েছে যে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ, অর্থাৎ তোমার ঘড়িতে কটা বাজে। ইন অন বাই টু, এটা একটা অত্যন্ত ভালো প্রশ্ন, খেয়াল করতে হবে। ঘড়িতে বলতে কি এখানে দেখো ঘড়ি, অর্থাৎ ঘড়িতে বলতে ঘড়ির দ্বারা বোঝাচ্ছে, তাই সঠিক উত্তর হবে বাই। অনেকে তোমরা অন্যান্য উত্তর করেছো, তো দেখে নেব যে কোন অপশনটাই বেশি উত্তর পড়েছে। আমি বলছি যে বাই হবে। দেখো বাই, দেখো তোমরা বেশিরভাগই লিখেছো যে অন, কিন্তু অন উত্তর হবে না, উত্তর হবে বাই। বুঝতে পারছো? দেখো মাত্র 24% ছাত্রছাত্রীরা তোমরা এটা সঠিক উত্তর দিয়েছো। তো আশা করি দেখো এরকম প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তোমাদের WBP কনস্টেবল মেন্স বা অন্যান্য চাকরির পরীক্ষাতেও এগুলো কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। ওকে, চলো এর পরের প্রশ্নটা দেখে নিই। কোয়েশ্চেন 3, হি ইজ সিনিয়র ড্যাশ মি। ওকে, এটা একটা ভালো প্রশ্ন। দেখো সিনিয়র মানে হচ্ছে যে আমার থেকে সে বড় বা গুরুজন, এরকম আর কি সিনিয়র। হি ইজ সিনিয়র ড্যাশ মি। মনে রাখবে এখানে বাই ফ্রম উইথ টু দেওয়া রয়েছে, কিন্তু খেয়াল করবে সিনিয়র বা জুনিয়র এগুলো বা ইনফিরিয়র এসব থাকলে তখন টু বসে, উত্তরটা হবে টু। সিনিয়র টু অর্থাৎ আমার থেকে সে বড়। তো দেখে নেব তোমরা কি উত্তর করেছো, দেখা যাক। ভেরি নাইস, 57% উত্তরদাতা তোমরা সঠিক উত্তর দিয়েছো। বাকি অনেকেই তোমরা বাই বা ফ্রম বলেছো, কিন্তু এগুলো ভুল হবে। ঠিক আছে, এরপরে দেখো কোয়েশ্চেন 4, এটা একটা অত্যন্ত ভালো প্রশ্ন। আই উইল বি স্টিকিং ড্যাশ হোয়াট আই অ্যাম ডুইং, অর্থাৎ আমি যেটা করছি আমি সেটাতেই লেগে থাকবো। এক্ষেত্রে মনে রাখতে হবে এই যে স্টিক মানে হচ্ছে লেগে থাকা। স্টিক এমন একটা ভার্ব, এরপরে যেটা আসে সেই প্রিপোজিশনটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় সেটা মনে রাখতে হবে। স্টিকিং টু হোয়াট না স্টিকিং উইথ হোয়াট, স্টিকিং অন হোয়াট, ইন হোয়াট। অত্যন্ত বিভ্রান্তিকর এই প্রশ্নটি। মনে রাখবে যে স্টিক হলে উত্তর হয় যে স্টিক টু। ওকে, তাই উত্তর হবে স্টিকিং টু। তোমাদের আনসারটা একটু দেখে নেব। দেখো তোমরা অনেকেই অন করেছো, 39% অন করেছো, কিন্তু সঠিক উত্তর হবে টু, যেটা 28% করেছো মাত্র। তাহলে বুঝতেই পারছো যে চাকরি পরীক্ষায় আমরা কেন পাস করতে পারি না, কারণ আমাদের কিন্তু এভাবে প্র্যাকটিস করতে হবে। স্টিকিং টু এগুলো তোমরা খাতায় তুলে নেবে এবং মুখস্থ করে নিও। চলো এর পরের প্রশ্নটা দেখি। আই প্রেফার টি ড্যাশ টু। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এই যে প্রেফারের পরে কি বসে এগুলো মুখস্থ করবে। যে প্রেফার, আমাদের মনে হয় যে প্রেফার হলে দেন বসবে, যে কফির থেকে আমি চা পছন্দ করি, কিন্তু এমনটা নয়। প্রেফার হলে সবসময় টু বসে, প্রেফার টু। এটা হবে অপশন ডি, প্রেফার টু।
তোমাদের উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো তোমরা অনেকেই দেন, আমি বলেছিলাম যে তোমরা অনেকে দেন ভাববে, কিন্তু এটা নয়, প্রেফার টু বসবে। 30% ছাত্রছাত্রী এটা টু বলেছো, আর বাকি দেখো তাহলে 70% স্টুডেন্টস তোমরা ভুল করলে। এরপরে দেখো, হি ইজ অ্যাকিউজড ড্যাশ থেফট। অ্যাকিউজড মানে অভিযুক্ত, মনে রাখবে, অ্যাকিউজড অভিযুক্ত। অ্যাকিউজড হলে কি বসে? অ্যাকিউজড বাই উইথ টু অফ। অ্যাকিউজড অভিযুক্ত, এটার পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। ওকে, অ্যাকিউজড মানে হচ্ছে যে অভিযুক্ত, অ্যাকিউজড অফ হবে, অ্যাকিউজড অফ। আমি যেভাবে বলছি এভাবে মুখস্থ করবে, যেমন সিনিয়র টু, অ্যাকিউজড অফ। ওকে, তো এটা উত্তর হবে অ্যাকিউজড অফ। দেখে নাও কে কতগুলো করেছে। দেখো 32% ছাত্রছাত্রী সঠিক দিয়েছো, অ্যাকিউজড অফ দিয়েছো, বাকি সব কিন্তু দেখো ভুল দিয়েছো। ওকে, এরপরে দেখো, হি হ্যাজ এবিলিটি ড্যাশ ইন ইংলিশ। অর্থাৎ তার ইংরেজিতে সামর্থ্য রয়েছে, মানে সে ইংরেজিটা পারে এরকম। তো এবিলিটি টু ইন অন ফর, সরি এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আমার ভুল দেওয়া হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি উত্তরটা দেওয়া হয়েছে, উত্তরটাই হবে এখানে ইন আর কি। তো এটা আমার খেয়াল করা হয়নি। দেখো এখানে ইনটা হবে না, মানে প্রশ্নের মধ্যে ইনটা বসে গেছে, এটা বাই মিস্টেক, এটা আমার ভুল হয়েছে। তো উত্তরটা হবে এরকম, প্রশ্নটা এরকম হবে যে হি হ্যাজ এবিলিটি ড্যাশ ইংলিশ। ওকে, তো তো এভাবে তোমরা প্র্যাকটিস করবে। এবিলিটি ইন, এবিলিটি ইন অর্থাৎ কোনো বিষয়ে সামর্থ্য থাকা হয়, এবিলিটি ইন। ওকে, এরপরে দেখো কোয়েশ্চেন 8, হি ইজ স্ট্যান্ডিং নেক্সট ড্যাশ মি। অর্থাৎ সে আমার পরে দাঁড়িয়ে আছে। খেয়াল করবে যে নেক্সট কথাটা বসে, নেক্সট হলে সঙ্গে সঙ্গে নেক্সট টু বসে, নেক্সট টু। ওকে, তো নেক্সট টু উত্তর হবে প্রথমেরটা। তবু তোমাদের আনসারটা দেখে নেব, দেখি। ওকে, ভেরি নাইস, 62% ছাত্রছাত্রী সঠিক দিয়েছো, বাকি অনেকেই বিসাইডস, বিসাইড, আফটার এসব বলেছো। না, নেক্সট টু হয়, এটা খেয়াল করবে, নেক্সট টু। এরপরে দেখো, দ্য স্নেক ইজ কিল্ড ড্যাশ স্টিক। অর্থাৎ সাপটিকে মারা হলো লাঠির দ্বারা। কোনো মানুষের দ্বারা হলে আমরা বসাই বাই, আর বস্তুর দ্বারা হলে তখন আমরা বসাই উইথ। ওকে, তাহলে এটা কি হচ্ছে? স্টিক, তো স্টিক হচ্ছে বলে তখন আমাদের এটা উইথ হবে। ওকে, সঠিক উত্তর হবে উইথ। দেখে নাও, 54% উইথ বলেছে, অনেকে আবার বাই বলেছে। দেখো দেখো প্রায় অর্ধেক ছাত্র কিন্তু তোমরা বাই বললে। আচ্ছা, এরপরে দেখো আজকের শেষ প্রশ্ন, 10টা প্রশ্ন আমি করিয়েছিলাম। দেখবে তোমরা যদি এগুলো রেগুলার প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে। তোমরা অবশ্যই এই চ্যানেলে যোগদান করবে। দি ওল্ড ম্যান ইজ সাফারিং ড্যাশ ফিভার। এই যে সাফারের পর ফ্রম হয়, সাফারিং ফ্রম মানে ভোগা। ওকে, সাফারিং ফ্রম মানে কিসে ভোগা, এই যে সাফারিং ফ্রম কিসে, রোগে ভোগা, ফিভার। ওকে, তোমাদের আনসারটা দেখে নেব। ওকে, বেশিরভাগই উত্তর সঠিক দিয়েছো, 70% ছাত্রছাত্রী এটা তোমরা সঠিক দিয়েছো, সাফারিং ফ্রম ফিভার। ওকে, তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ওকে, কেমন লাগলো কমেন্ট দিয়ে জানিও, আর একটা অবশ্যই লাইক দিয়ে দিও। আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যোগদান করতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই চ্যানেলে যোগদান করতে পারো। ভালো থেকো, শুভেচ্ছা রইল। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।